আসসালামু আলাইকুম। এই টিআই ক্যারিনাটা আমরা কনভার্সন করছি কতদিন আগে? এটা হবে 3-4 মাস আগে হবে। সার্ভিস এখন সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, পারফরমেন্সও ভালো, সব দিক থেকে ওভারঅল ভালো চলতেছে। আগে এটা সিএনজিতে ছিল, এরপর এটা এলভিতে কনভার্ট করার পর আরো ভালো সার্ভিস পেতেছি, আর আপনি থাকার উপর আরো আশা ভালো হইতেছে। মাইলেজটা তো বলতে পারবেন না। মাইলেজ হচ্ছে কি পার্সোনাল ইউজ, তো এই জন্য আর এটা মাইলেজটা টেলেরটাও আমি হিসাব করি না। এই জন্য সব দিক থেকে আমি পারফরমেন্সটাই বলবো যে সব দিক থেকে ভালো পাচ্ছি। 2বার ট্রেনিং করার পর আরো ভালো এটার মানে কন্ডিশন দিকতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ আরো যাবে ভালো দিক থেকে। এই গাড়িটা কিন্তু কোনো সমস্যা নিয়ে আসে নাই, ঠিক আছে? কোনো সমস্যা নিয়ে কি না না না, কোনো সমস্যা নিয়ে আসিনি। এটা হচ্ছে আমি প্রত্যেকবার বলে দিই ভাই, দ্বিতীয়বার ট্রেনিং করতে আসবেন। দ্বিতীয়বার ট্রেনিং করলে লাভ হবে কি, আমরা প্রথমবার ট্রেনিংয়ে এলপিজির পরিমাণটা একটু বাড়ায় রাখি। দ্বিতীয়বার ট্রেনিংটা করলে ওই বাড়ানো যেটুকু বাড়াইছি ওটুকু আবার কমাই নিয়ে আসি, সেক্ষেত্রে মাইলেজটা একটু বেড়ে যায়। আপনারা দ্বিতীয় ট্রেনিংটার জন্য আসবেন। এখন হয় কি, আমাদের এখানে কাস্টমার আল্লাহর রহমতে ভালো মাল দিয়ে ফিট করে দেওয়ার পরে আর পারফরমেন্স, এই যে উনি যেভাবে বললো যে পারফরমেন্স খুব ভালো, এখন এই ভালো পারফরমেন্সের লেগে অনেকে দ্বিতীয়বার ট্রেনিংয়ে ভয় তো করতে আসে না। কারণ গাড়ির কাজে একটা ধারণা সবার যে একটা জিনিস যদি ভালো থাকে তারপরে ওটা যদি নাড়া হয় তাহলে আবার ওটা খারাপ হয়ে যায়, এই চিন্তা করে অনেকে আসে না। কথা বুঝছেন? সমস্যা হবে না, আপনারা আসেন। হ্যাঁ, ভালো ভালো চলবে, ভালো চলতেছে, ভালো চলবে, ঠিক আছে? মাইলেজটা একটু বাড়লে আমার ফিডব্যাকটা আরো ভালো আসলো নাকি? ঠিক আছে, আমি চাই যে আমার কাস্টমার তো সার্ভিস তো ভালোই দিচ্ছেই, সার্ভিস তো ইনশাল্লাহ ভালো দিচ্ছেই, কিন্তু মাইলেজটা আরো ভালো পাইলে তো আর ভালো না, এটা একটা রেকর্ড তৈরি হবে। হ্যাঁ, কি বলেন?